Assalamu alaikum. Welcome to my channel English Grammar A List of Salam. My dear viewers, today I am going to make this video as for special purposes. It will be easy and simple for all kind of viewers and learners to make sentences easily and easily how to make a sentence and how to use different parts of speech in a sentence. Look at it, please. How to use parts of speech in a sentence. How to use parts of speech in a sentence. আচ্ছা, আমরা যদি বলি Munawar wants a pen to write something and he also plans to create something easily. আচ্ছা, এই যে একটা সেন্টেন্স, এখানে কোন ওয়ার্ডটা কিভাবে ব্যবহার হয়েছে সেটা নিয়ে আমাদের আজকের এই ক্লাসটা। আচ্ছা, মুনাওয়ার ইজ দ্য নেম অফ আ বয়, এটা নাউন এবং এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে আমরা এখানে দেখলাম যে মুনাওয়ার ইজ আ নেম অফ আ বয় এবং সে এই সেন্টেন্সের সাবজেক্ট। ওয়ান্টস ভার্ব ট্রানজিটিভ বা ফাইনাইট ভার্ব, ওয়ান্টস ভার্ব ট্রানজিটিভ বা ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসে, আর ভার্ব তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি হলো আপেন, এইটা পেন হচ্ছে নাউন এবং এইটা অবজেক্ট, পেন নাউন এবং সেটা অবজেক্ট। তাহলে আসলে এই সেন্টেন্সটা স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এভাবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে কি, মুনাওয়ার is the name of a boy that is used as subject. A pen, that is the name of an instrument. It is a pen also. It is the name of an instrument. It helps us to write something. So, Munawar wants কি চাই? A pen. এটা হচ্ছে অবজেক্ট। যদি আমরা সেন্টেন্সে এরকম হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা আসবে তা হবে কিন্তু অবজেক্ট। হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তা হবে কিন্তু অবজেক্ট। তাহলে আমরা আসলে সেন্টেন্স কিভাবে তৈরি করব? প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব, তারপরে অবজেক্ট। আচ্ছা, সবসময় অবজেক্ট বসবে না, যদি সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এক্সট্রা কিছু একটা বসে, সেটা কি অ্যাডভার্বিয়ালস অথবা প্রিপজিশনালস, তাদেরকে আমরা বলি এক্সটেনশন। ওকে, আচ্ছা, এই যে টু রাইট, টু প্রিপজিশন, রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এই টু রাইট হচ্ছে ইনফিনিটিভ। কখন বসে? যখন কোনো কিছুর উদ্দেশ্য প্রকাশ পায় তখন ইংরেজিতে টু প্লাস ভার্ব হয়। যদি কোনো কাজের উদ্দেশ্য, কোথাও যাওয়ার উদ্দেশ্য, কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ পায় তাহলে ইংরেজিতে টু প্লাস ভার্ব হয়। যেমন আমি বলছি, আমি একটা কলম কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই আ পেন।
আমি বলছি আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউট। আমি বলছি আই ওয়ান্ট টু ড্রাইভ নাইসলি। এই যে যে কোনো কাজ করতে চাওয়াটা উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব হয়। এটা হলো আর সামথিং, এইটা তো প্রোনাউন, এইটা প্রোনাউন, নাউনের পরিবর্তে এই জন্য এটা হচ্ছে প্রোনাউন। এন্ড আচ্ছা এখানে আমরা দেখব যে এইটা একটা পূর্ণ সেন্টেন্স, আবার হি অলসো প্ল্যানস টু ক্রিয়েট সামথিং ইজিলি, এইটা একটা পূর্ণ সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো এন্ড, এই কনজাংশন এন্ড দ্বারা, কনজাংশন এন্ড। তাহলে এই যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো কে এন্ড, তাহলে এই সেন্টেন্সে এন্ড হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশনের কাজটা কি শিখে দিতে হবে? দ্য ওয়ার্ড হুইচ কানেক্টস টু সেন্টেন্সেস অর টু ওয়ার্ডস ইনটু ওয়ান ইজ কল্ড কনজাংশন। অর্থাৎ এর কাজই হচ্ছে দুটো ওয়ার্ড বা সেন্টেন্স বা দুটি ক্লজকে যুক্ত করা। তাহলে যেহেতু ও কানেক্ট করছে তাকে কানেক্টর বলে, কানেক্টর, তাই ওটা কনজাংশন। হি মনোয়ার না বলে বললাম হি, তাই মনোয়ারের পরিবর্তে এটা প্রোনাউন এবং সাবজেক্ট। আমি যদি বারবার মনোয়ার বলি তাহলে শুনতে ভালো লাগবে না, তাই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করলাম আমরা সেটাই হচ্ছে প্রোনাউন, এবং সেটা নাউন যেমন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট আকারে বসে, এই প্রোনাউনও তাই হলো। এখানে এই প্রোনাউনটা সাবজেক্ট হয়ে গেল। অলসো অ্যাডভার্ব, কেমন? অলসো, ও, অলসো, টু, তারপরে ইজিলি, এরা হচ্ছে অ্যাডভার্ব, এরা অ্যাডভার্ব। কেন? এগুলি দ্বারা কোনো কাজের ধরন, প্রকৃতি, অবস্থা, সময় এইসব প্রকাশ পায়। তাহলে কি? An adverb is a word which indicates the way of action, the place of action, the manner of action, the time of action. এই যে সময়, স্থান, অবস্থা, ধরন, প্রকৃতি, শর্ত প্রকাশ পাবে, সেগুলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আর প্ল্যানস তো এটা নাউন এবং সরি এটা ভার্ব, কারণ প্ল্যান মানে পরিকল্পনা করা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে হি অলসো প্ল্যানস, সে আরো প্ল্যান করে, কি করে? টু ক্রিয়েট সামথিং, নতুন কিছু সৃষ্টি, এটা হচ্ছে ইনফিনিটিভ, এইটা প্রোনাউন এবং সেটা অবজেক্টের কাজ করছে ইজিলি, অ্যাডভার্ব। তাহলে মূলত আমরা এখন যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলাম তা কিভাবে তৈরি করতে হচ্ছে? প্রথমে যে ব্যক্তি কাজ করে তাকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করি, এটাকে হু দ্বারা প্রশ্ন করলাম, তাহলে সেটাই হবে সাবজেক্ট, সেটাই হবে সাবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সটা সহজেই বুঝতে পারলাম যে চমৎকারভাবে ইজিলি একটা সেন্টেন্স তৈরি করা যায়। সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ অবজেক্ট বা ভার্ব ইন্ট্রানজিটিভের পরে টু, এটা তো প্রিপজিশন। এইভাবে যে কোনো প্রিপজিশন বা অ্যাডভার্বস দ্বারা যে বাকি অংশটুকু হয় ভার্বের পরে তা এক্সটেনশন, আর ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্টের পরে বসে, ইনট্রানজিটিভ ভার্ব হলে ভার্বের পরে বসে। তাহলে অবজেক্ট বা ভার্বের পরে যদি প্রিপজিশন অথবা অ্যাডভার্বস দ্বারা নতুন কোনো ফ্রেজ বা এক্সট্রা অংশ তৈরি হয় তাকে আমরা বলবো এক্সটেনশন। আর হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তা হবে অবজেক্ট। যেমন she gave me a diary। আচ্ছা এখানে কে, হু, এটাই হচ্ছে সাবজেক্ট, দিয়েছিল ভার্ব ট্রানজিটিভ। কাকে? আমাকে, হোম, কাকে? আমাকে, এটা অবজেক্ট। হোয়াট, কি দিয়েছিল? হোয়াট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সহজেই একটা সেন্টেন্স তৈরি করতে পারছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার ফলো করে। My dear viewers, please follow this video from the beginning to the end and try to learn English easily with Abdul Salam. Assalamu alaikum.